আমার বাবা তাইনের আদরে নাতিনের লেগে কি একটা জিনিস পাঠাইলো, এটা দেখি তো আমি পুরো অবাক। অবাক কি লেগে হইতেছি জানো? আমি পুরো ঘটনাটা তোমরা লগে শেয়ার করি, তারপর তোমরা বুঝবে। বাড়ি থেকে বাইরের সময় মূলত তোমরা ভিডিওতে দেখছোই যে পার্সেলটা নিয়ে আমরা বাইরে হইতেছিলাম। তো এই পার্সেলটার মধ্যে আছে মিঠি লেগে একটা বাইসাইকেল। তো যেহেতু সবগুলা পার্ট টু পার্ট আইছে, এগুলোকে সবগুলো জয়েন দিতে লাগবো। एक सेकंड प्यारी समझ गई। মিঠি এখানে বুঝে গেছে যে তার বাবার দ্বারা একলা এই কাজটা হইতো না, তাই তো একটু হাত লাগাইতেছিল আর কি। মাইয়া আমার খুব কামিলি, একদম পুরোটা বাপের মতন। আচ্ছা, এর আগে কই আমার বাবা আমার মায়ের বাইসাইকেল দেওয়াতে কি লেগে আমি অবাক। আরে সেই বাবা, যেই বাবার কাছে আমি কানতে কানতে চোখের জল শুকাইলাইছিলাম একটা সাইকেল লই দিবে লেগে ক্লাস 7-এ থাকতে, সে বাবা নিজে তো লই দিছে না। এরপরে যখন দাদু কইছে আচ্ছা তুই কান্দিস না, আমি তোরে লইয়া দমু তুই ক্লাস 9-এ উঠলে, কিন্তু আমার দাদুরও সেই জিনিসটা লইতে দিছে না বাবা। উল্টা আমার দাদুর কাছে ধমকি দিছে যে আমার মাইয়া যদি কোনো কিছু হয় তার দায় কিন্তু আপনি থাকবেন। সেই ডরে আমার দাদু আমার সাইকেল লই দিছে না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। সেই সাইকেল নিয়ে শখ করবার বয়সে আমি কতটা দুঃখ লইয়া আসিলাম, লাস্ট পর্যন্ত যাই হোক আমার কাকু লই দিছিল সেই সাইকেলটা, আমার মনের ইচ্ছা পূরণ করছিল। আর এখন আমার সেই বাবা আমার মায়ের এখন বাইসাইকেল লইয়া দিছে। এখন যদি আমার মায়ের এই বাইসাইকেল থেকে পয়রা কিছু হয় তাহলে তার দায় কে থাকবো? আমার বাবা। আচ্ছা যাই হোক, হিসাব কিতাব সব পরে এখন এই সাইকেল লাগাইতাম যে আমরা বেটাবেটি দুজনে হিমশিম খাইয়া গেছি গে। এরপরে ইউটিউব দেখে এরপরে সবগুলো জয়েন করা হয়েছে। এইদিকে কিন্তু সাইকেলের যে মালিক, সাইকেল রেডি হইতে হইতে তানের অবস্থা পুরা কাহিল।